সত্যানন্দ পরিবারের সকল ভক্তবৃন্দকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজ আমরা যে লীলাখানি এখানে উপস্থাপন করতে চলেছি, সেই লীলাটি আমরা পেয়েছিলাম, তথ্যসূত্রটা সেখান থেকেই হয়েছিল। ঠাকুরের এক প্রিয় ভক্ত বাগদা অঞ্চলে বাক্সা নামক গ্রামে বসবাস করেন শ্রী নীলরতন মৃধা, আমাদের কাকাগুরু। তার কাছ থেকে আমরা ঘটনাটা শুনেছিলাম, যেমনি শুনেছিলাম তেমনি ব্যক্ত করছি। ঘটনাটি স্থান পেয়েছে জীবতরাতে সত্যানন্দ নামক গ্রন্থের 54 পাতায়। লীলা কাহিনী বিস্তারিত জানতে হলে ঠাকুরের সম্পর্কে লিখিত যতগুলি গ্রন্থ রয়েছে সবগুলো পাঠ করা উচিত। এই গ্রন্থগুলি আপনারা সংগ্রহ করতে হলে আমাদের যে নরনারায়ণ সেবাশ্রমের টুমরি শাখা রয়েছে সেখানে পাবেন। দুখানা গ্রন্থ আছে, শ্রীনীলকান্ত লীলাবিথি নামক দুখানা গ্রন্থ আপনারা সংগ্রহ করবেন, সেখান থেকে সেই লীলাগুলি পাবেন। আর বাগদা আশ্রম থেকে, বাগদা নরনারায়ণ সেবাশ্রম সঙ্গের যে মূল কেন্দ্র রয়েছে সেখানে এই গ্রন্থটি পাওয়া যাবে, জীবতরাতে সত্যানন্দ নামক গ্রন্থ। আপনাদের যদি ঠাকুর সত্যানন্দ সম্বন্ধে জানতে ইচ্ছে করে, শ্রীনীলকান্ত সম্বন্ধে, রামানন্দ, বীরানন্দ, অসীমানন্দ, সকল আনন্দ শক্তি, ঠাকুরের যে আনন্দ শক্তিগুলি তিনি ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলেন, সেই সকল মহামানবদের লীলা কাহিনী সবকিছু সংগ্রহ করে এই কথানি বইয়ের মাধ্যমে যতটুকু পেরেছি চেষ্টা করেছি রাখবার জন্য। কতটুকু পেরেছি জানি না, তবে যতটুকু পেরেছিলাম ততটুকু রেখেছি। লেখা ধারাবাহিক চলছে, এখনো লিখে চলেছি। অসংখ্য লীলা প্রভুর জড়ো হচ্ছে, অসংখ্য লীলা প্রভুর জানতে পারছি, সেইগুলিকে এখনো লিপিবদ্ধ করে চলেছি। এই লেখার কবে শেষ হবে জানি না। ঠাকুরের লীলা ভক্তদের কাছে অসংখ্য লীলা রয়েছে, তাই আপনাদের কাছে আমার কাতর অনুরোধ, যার কাছে যে লীলা রয়েছে কৃপা করে সেই লীলাটা আমার কাছে অন্তত পৌঁছে দেবেন, যা আমি সকল ভক্তের কাছে সেই আপনাদের গচ্ছিত সম্পদ, যেটা খালি আপনার মধ্যেই গচ্ছিত ছিল, সেই সম্পদকে আমি সমগ্র জগতে সমগ্র ভক্তের কাছে রেখে দিতে চাই। ঠাকুরের সেই বাণীটাই আমার মনে বারংবার ধ্বনিত হতে থাকে। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। এই যে মধুর বাণী, ঠাকুর গৌররূপে এসে এই মধুর বাণীটা একদিন যে আমাদের সম্মুখে তুলে ধরেছিলেন, সেই বাণীটা অহরহ আমাকে ব্যাহত করছে, অহরহ আমাকে যেন কিছু বলতে চাইছে। তাই আমারও মনে বলে, সমগ্র পৃথিবী যেদিন ঠাকুর সত্যানন্দের নামে জয়ধ্বনি করবে, শ্রীনীলকান্তের নামে জয়ধ্বনি করবে, সেই দিন আমার অন্তরের বাসনা পূর্ণ হবে, আমি পরিপূর্ণ শান্তি পাবো। সেই দিন, সেদিন ঠাকুরের এই লীলাগুলো সমগ্র বিশ্ববাসীর কাছে আমি পৌঁছে দিতে পারবো। তাই আমার এই ক্ষুদ্র কর্মে সকল ভক্তের কাছে আমার বিনীত প্রার্থনা, আপনারা সবাই মিলে সহযোগ করে আমার এই কর্মকে একটু আগিয়ে নিয়ে যেতে দিন, একটু সাহায্য করুন। জয় সত্যহরি, জয় শ্রী নীলকান্ত প্রভু সুন্দর। তোমাদের মহিমা তোমরাই প্রচার করো ঠাকুর। আজকের যে লীলা কাহিনীটা
ঠাকুর কি না করেন তার নিজের জন্য তিনি নিজে করে ভক্তের নাম উজ্জ্বল করেন। আজ যে ঘটনাটা বলতে যাচ্ছি, মৃণাল দত্ত নামে ঠাকুরের এক প্রিয় ভক্ত ছিল, পশ্চিমবঙ্গে বসবাস করতেন বা করছেন এখনো। সেই মৃণালকান্তি দত্ত তাদের পরিবার সকলেই ঠাকুর সত্যানন্দের পাদস্পর্শ পেয়েছে। সত্যানন্দের চরণতলে তাদের সমগ্র পরিবার উৎসর্গিত। ঠাকুরের কৃপা কণায় তাদের দিন কেটে যায়। সেই ঠাকুর একদিন তাদের বাড়িতে গেলেন। ভক্তমহলে যেতে যেতে ঠাকুর একদিন তাদের বাড়িতে গেলেন। তখন মৃণালকান্তির মা তিনি বলছেন, দাদা তুমি আইছো, তো তোমার জন্য কি রান্না করবো দাদা, তুমি কি ভালো খাবার নে কও দি। কত সুন্দর, কত সরল, কত প্রাঞ্জল ভাবে তিনি ঠাকুরকে প্রশ্ন করলেন। ঠাকুরও প্রাঞ্জল ভাবে উত্তর দিলেন, দিদি তোমার যা ভালো মনে হয় তাই করো। কয় না, তুমি কবা তাই। ভগবান ভক্ত কত একত্রতা হলে, কত নিকটে এলে কথাগুলো এইভাবে বলা যায় যেন ঘরের মানুষ, তাই না? তাই তো কবি লিখেছিলেন যে বাঙালির ঘরে দেখেছি করিতে মানুষের ঠাকুরালি। বাঙালি সম্বন্ধে লিখেছিলেন। বাঙালি কবিতা তো, সেই কবিতার সম্বন্ধে তিনি লিখেছিলেন, বিফল নহে বাঙালি জনম, বিফল নহে প্রাণ। কবি সত্যেন্দ্রনাথ দত্ত লিখেছিলেন। তাই আজ আমরা দেখছি এই বাঙালির ঘরেই ঠাকুর সত্যানন্দ প্রভুপাদ মূর্ত হয়ে তিনিও ভক্ত ভগবানের কত ব্যবধান ঘুচিয়ে দিয়ে কত কাছে চলে এসেছেন, কত নিকটে চলে এসেছেন। ঠাকুর বললেন যে দিদি মেলা দিন তো ছোটখাটো জিনিস সেবা করা হয় না। ছোটবেলায় খেতাম, মা রান্না করতেন, কত সুন্দর লাগতো। ওই কুমড়ো শাক আছে না, কুমড়োর ডগা, ওই কুমড়োর ডগা রান্না করো, আর শোল মাছ দিয়ে রান্না হয়। তুমি কইছো রাঁধতে হবে, কিন্তু শোল মাছ কোথায় পাবো? আর এই চৈত্র মাসে শুকনের সময় এখন কুমড়োর ডগা কোথায় পাবো? কয় দেখো যে পাবা নেই। কত সরল ভাষা, দেখো গিয়ে পাবে। কত সরল ভাবে ঠাকুর বুঝিয়ে দিলেন। তিনিও ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়লেন। বেরিয়ে পড়ে মাঠে চলে গেলেন। যে দেখেন সেই মাঠে কচি কচি কুমড়োর ডগায় ভরে আছে। যে গাছ যেখানে লাগানো হয়েছিল ঠিক সেই গাছগুলো কচি কচি কুমড়োর ডগায় ভরে আছে। দেখে মনে যা আনন্দ হয়েছে, ঠাকুর তুমি যা বলেছ, তোমার অন্তরের যে আকিঞ্চন, মুখের যে ভাষা তুমি আমাকে বলেছ, সেই অনুসারেই সংগ্রহ হয়ে গেল, কুমড়োর ডগার সংগ্রহ। এইবার মাছ কোথায় পাওয়া যাবে? যখন তখন তো শোল মাছ পাওয়া সম্ভব না। এবার দেখে কি, তিনি দেখছেন যে ওই সামনে ও কুমড়ো গাছের ভিতর কি একটা সাদা সাদা দেখা যাচ্ছে। তিনি বললেন এখানে কি এলো দেখি। এগিয়ে গিয়ে তিনি এগিয়ে গিয়ে দেখেন একটা শোল মাছ চিত হয়ে পড়ে আছে। তার ওই যে বুকের যে সাদা চিহ্নটা, ওইটাই ভেসে আছে।
তিনি ভাবলেন মরা না জ্যান্ত দেখি। তিনি নাড়া দিলেন, দেখে জ্যান্ত চলছে। তাড়াতাড়ি সেইটাকে ধরলেন। কুমড়ো শাক আর শোল মাছ দুটো ধরা হয়ে গেল। যা অসম্ভব জিনিস, যা যখন পাওয়া যায় না, ঠিক সেই সময় ঠাকুরের আদেশ হলো ভক্ত যে সেইগুলোকে সংগ্রহ করে নিয়ে আনন্দ হচ্ছে, চোখে জল বইছে, অন্তর পুলকিত হচ্ছে, আনন্দিত হচ্ছে যে ঠাকুর যা বলেছিলেন সে তো সংগ্রহ হয়েছে। ঠাকুরকে আমি সেবা করাতে পারবো, আমার তো অসুবিধা হবে না। তিনি বাড়িতে এলেন, বাড়িতে এনে রান্না করলেন। রান্না করে ঠাকুরকে দিতে দিতে চোখের জলে ভেসে যাচ্ছেন আর বলছেন, ঠাকুর তুমি যারে কৃপা করো সে তো এইভাবেই করে থাকো, যা না হবার তাই হয়। যখন যা না হবার তখন তাই হয়, এ তো তোমারই কৃপা। কোথায় শোল মাছ জলের মধ্যে থাকবে, তা না করে শোল মাছ এসে ডাঙায় লাফাচ্ছে। কুমড়োর ডগা যা গরু বাছুরে খেয়ে পরিষ্কার করে দেবে যদিও হয়ে থাকে, সেইগুলো লক লক করছে। কে জোগাড় করে দিল? তখন যখন তরকারিগুলো পরিবেশন করছেন তখন ঠাকুর বললেন, পাইছস? তখন ভক্তের মন কি বলছে? আপনারা তো গুরুদেবকে সেবা করিয়েছেন, আপনারা তো জানেন তাকে সেবা করানোর সময় মনের মধ্যে কি ভাব জাগে। এটা তো আপনারা ভুক্তভোগী, আপনারা তো দেখেছেন, আপনারা তো করেছেন। এখানে আমি আবার দুবার কি বলবো? ভক্তের মনের ওই জায়গাটা কোনো ভাষা দিয়ে বোঝানো যায় না। মনের কথা মুখের ভাষায় বলা নাহি যায়, মন দিয়ে মনের কথা বুঝে নিতে। কবি প্রবর চারণ কবি শ্রী সুকুমার সরকারের এই মহৎ উপলব্ধি তিনি ব্যক্ত করেছিলেন শ্রী নীলকান্ত ঠাকুরের বেলাতে। তিনি বলেছিলেন, তিনি গেয়েছিলেন, মনের কথা মুখের ভাষায় বলা নাহি যায়, মন দিয়ে মনের কথা বুঝে নিতে হয়। আমার মনপ্রাণ দিলাম তোমায়, তুমি দিলে না, মন নিয়ে কেন তুমি মন দিলে না। হে প্রভু সুন্দর, হে গুরুদেব, হে ঠাকুর শ্রী নীলকান্ত গোস্বামী পাদ, তুমি মন নিয়ে গেলে কিন্তু তুমি তো তোমার মন আমাকে দিলে না প্রভু। এই কথাটা অনুভবী কবি তিনি নিজে অনুভব করে এই গানটি রচনা করেছিলেন। মরমিয়া গো, দরদিয়া গো, মন নিয়ে কেন তুমি মন দিলে না। যাই হোক, প্রত্যেক ভক্ত ঠাকুরের মহিমা জানেন। ঠাকুরের কাছে সকলে আমরা কিভাবে পৌঁছতে পারবো সেই চেষ্টা আমাদের সকলের থাকা উচিত বলে আমার মনে হয়। এখানেই বক্তব্য রাখছি। জয় সত্যানন্দ পরিবার, জয় সত্যানন্দ প্রেমী সকল ভক্তবৃন্দ, সকলের শ্রীচরণ যুগলে আমার ভক্তিপূর্ণ প্রণাম।